আব্বারে কইছি বিদা ছাড়াই তো, আব্বা বিদা ছাড়া না আর ভাল লাগে না। আব্বা, আব্বা কি হয়েছে আব্বা? কি হয়েছে তোমার আব্বা? আন্নারে কইছি কতদিন ধরেই বিদা ছাড়াইতেন, আপনি কোনো কিছু করি দেন না। হ্যাঁ, তো এইদিকে আমি বেকার থাকতেন নি, কিছু একটা করি দেন। আরে রে বাবাজি, তুই জানো আর আব্বা জায়গা সম্বন্ধে রাখি দিয়েছে করতে, হ্যাঁ এটাই দেখাশোনা করতে হবে। হ্যাঁ, তো কিছু বুঝি না, আমি বিদা যাই। হ্যাঁ, আরে কিটা করে দিবেন করে দিয়েন। ভাল লাগে না বাড়িতে থাকতেন না। আসসালামু আলাইকুম। কি অবস্থা শ্রাবণ? আরে ভালো আছো? আর ছোট ভাই কোন দিন আইছিলেন না ভাই? এই তো শুক্রবারে, গত শুক্রবার। আপনারা অনেক বছর ধরে দেই না ভাই, এই ভালো লাগছে ভাই। ধন্যবাদ। আর তুমি কি করতেছো বাড়িতে? কি করো এখনো? কি বেকার? ওই যে দেন না আমগো বাড়ির কি অবস্থা। আমার বাপেরও বলো না যে আমারে কিছু করে দেন, বিদেশ টিদেশ পাঠাই আপনারে দেন। তো কইলাম, দেশে থাকি কোনো লাভ আছে? আপনারে তো কইলাম যে বিদেশ টিদেশ হারাই দেন। হ্যাঁ, দেশে আর বেকার আর কেন নাই, কিছু একটা তো এখন তুমি কি বিদেশ যাবা? আপনারে বিদেশ গেলে কিন্তু ভালো অবস্থানে করতে পারবা। যেমন তুমি আমার দিকে দেখো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি, ঠিক আছে? আব্বা করে তো বুঝে যায় হারি। এখন তুমি বিদেশ যাবে কিনা সেটা বলো। আপনি তাহলে আব্বার লগে আলাপ করেন। এখন তুমি কি বিদেশ যাবে? হ্যাঁ, যাইতে তো চাই। কোন রাষ্ট্রে যেতে চাচ্ছ তুমি? কোন কোন রাষ্ট্র গেলে ভালো হইব? তুমি কি সৌদি যাবা? সৌদি আর কোন কোন জায়গা আছে বলে। আচ্ছা, তুমি যদি বিদেশ যেতে চাও তাহলে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিতে পারি, ঠিক আছে? আমি ওনার সাথে কথাবার্তা বলে আমি কিন্তু গেছি, মানে কথা কাজে অ্যাকুরেট, মানে কোনো ডুপ্লিকেট নাই, নিশ্চিন্তে যেতে পারবা, ঠিক আছে? এখন তুমি কি যাবে, তার সাথে দেখা করবা? হ্যাঁ, অবশ্যই দেখা করি, মা বাড়ি লই যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। দেখো শ্রাবণ, তার সাথে তুমি সুন্দর ভাষায় কথা বলবা, ঠিক আছে? সালাম টালাম দিবা, হ্যাঁ, তারপরে কথাবার্তা বলবা, ঠিক আছে? চলন ভাই কে আছেন? বড় ভাই দরজাটা খোল। আসসালামু আলাইকুম। সালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে দেখা ভাই। কবে আইছো? আসছি তো ভাই গত শুক্রবারে। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এটা আমার ছোট ভাই শ্রাবণ। আসসালামু আলাইকুম ভাই। সে অনেকদিন ধরে বেকার, বলতেছে ভাই বিদেশ যাবে, বলতেছে যে একটা ভালো বিষয় টিষয় করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আপনার সাথে, আপনার কাছে কি বিষয় টিষয় আছে? অবশ্যই আছে, বিষয় নাই। ওইটা কোনো কথা বললা তুমি? হ্যাঁ, তো ভাই তাহলে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে তুমি কোন দেশে যাইতে চাইতেছো? রনি ভাই যেখানে গেছে, যে রাষ্ট্রে গেছে ওইখানে গেলে ভালো হয়, কারণ পরিচিত মানুষ তো একটু সাহস থাকে। আচ্ছা ঠিক আছে, তুমি তো বিদেশ যাইবা, তোমার আব্বার সাথে কথা কইছো? তো আব্বার সাথে কথা বলছি, এখন বিদেশ যাইতে কত টাকা লাগবে? তো সজন ভাই, এই আমার ছোট ভাই এলাকার, হ্যাঁ, গরিব মানুষ, বাপ এতটা কিছু নাই, দাদা দাদা কিছু দিয়ে গেছে, এইটাই আছে চাষাবাদ করার মতো। এখন আপনি যদি চান তাহলে একটু কমায় সময় তারে একটু বিল্ড আপ করে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো, তুমিও তো গেছো, আচ্ছা ঠিক আছে, 5 লাখ টাকা আনতে কইও, সমস্যা নাই, বাকিটা দেখা যাবে। 5 লাখ টাকা? লাখ টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আচ্ছা 4.5 লাখ টাকা দিও, আর কি। তাহলে শ্রাবণ, তুমি কালকে কি টাকা দিতে পারবা? ঠিক আছে, আমি আব্বুর সাথে কথাবার্তা বলি, আব্বা যদি দেয় তাহলে দিদির মাই আন্নার কাছে। হ্যাঁ, তাহলে আমি তারে কথা দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই এই কথাই রইলো, আমরা কালকে আপনার সাথে দেখা করবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা করার আরে করতে হোক, বাপের আশায় থাকলে হইতো না, আটা এই করি। ভাই আসেন ভাই। ও ভাই, বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা বসো। ওই টিয়ার কথা যে কইছিলেন, টিয়া ম্যানেজ করে লই গেছি। আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি 2 দিন পরে আসিও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আচ্ছা ঠিক আছে, ওকে। কেউ ভাই আসেননি ভাই? ভাই, ওমা, ও মা গো, এমনি কোনা গেছে? ওরে আপনি আর কোনা যা আছে খাইছে না, আয়া পরে কিতা কইতাম। মা গো, দালালের খপরে পড়ি বেগুন শেষ করে লইছে, আয়া পরে কিতা কইতাম। ও মা গো, যা আসলো আই জেনে ম্যানেজ করি, আই বিদেশের লাইন দিছি। হ্যাঁ, দালালেতে হিড়গুন লই গেছে ভাই।